তার মানে কি বলতে চাচ্ছ লায়লার সাথে তোমার প্রেমের সম্পর্ক না? না, লায়লার সাথে আমার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই। লায়লার সাথে কোনো প্রেমের সম্পর্ক নাই এবং এই ছবিটা তোমার মনে হয় যে এটা প্রেমের ছবি না? এটা হচ্ছে সিম্পল একটা পিকচার ছিল, আসলে একসাথে কাজ করি তো। এইটা সিম্পল পিকচার ছিল? হ্যাঁ, আমার জন্য সিম্পল মনে হচ্ছে। এই ছবি তুললে আমার বৌমাকে আগামী 7 জন্ম ধরে পিটাইতেই থাকবে। তোমার বাবার বয়স কত? 50 ইয়ার্স বা 52। মানে তোমার বাবার বয়সী হচ্ছে লায়লা, এবং তার সাথে তুমি রোমান্টিকতা মারাচ্ছ এবং তুমি বলতে চাচ্ছ ভাইয়া আমি যে রোমান্টিক ভিডিও বানাচ্ছি এতে পজিটিভ ভাবে নেওয়া উচিত। সবাই পজিটিভ ভাবে নেওয়া তোমার উচিত, মার এটা চেয়ে বলবো না। বয়সী বড়, বাপের সমান। জি, বলো, ব্যাখ্যা দাও। বলতে ভাবতেই খারাপ লাগে, এত সুন্দর একটা ছেলে মাথায় খুব বড়। সেই ইউনিভার্সিটিটা কোথায় যেখানে কোর্স করার পরে এইরকম একটা ছবি তুলেও বলা যায় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এবং এটা শুটিং এর ছবিও না। মেহেদী শুভ ভাইয়া, অনেক দিন থেকে আমি আপনার টিকটক দেখি এবং আমার ভাল লাগে, ইউফানি, অনেক মজার। এইটা আমাকে অনেক, আমি দেখছি মানে এই রিসেন্ট ভাইরাল হওয়ার আগে চাঁদপুরে বাড়ি, রাইট? জি জি, চাঁদপুর। চাঁদপুর তো ওই মজার মজার কাণ্ড করা, ওইগুলো দেখে আমার মজা লাগতো। কিন্তু রিসেন্ট দেখলাম হচ্ছে ব্লু ফেরি লায়লার সঙ্গে ছবি, ভিডিওজ। সো ব্লু ফেরি লায়লার সঙ্গে দেখার পরে মনে হলো মেহেদী সম্পর্কে অনেক প্রশ্ন আছে আমার কাছে। এই একটুগুলো প্রশ্ন, এবং বিশ্বাস করো কোনোটাই আমার প্রশ্ন না। বিভিন্ন জন বিভিন্নভাবে তোমার ছবির নিচে, তোমাদের ভিডিওর নিচে যে কমেন্টগুলো করছে, প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নগুলো আমি প্রিন্ট করে আনছি। ও আই লাভ দিস পিকচার, কি সুন্দর একটা ছবি। নাইস পিকচার। কোথায় তোলা এটা? এটা গুলশান পিজা বার্গে। ও ওকে, বলো আগে এভাবে হাত তুলে বলো, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বলিব মিথ্যা বলিব না। ওকে, একটু আগে আমি একটা ছবি আপ করছিলাম, হ্যাঁ, জি জি। সেই ছবিতে আমাদের বিখ্যাত এবং আমার খুব পছন্দের মানুষ ব্লু ফেরি লায়লা, তার পেজ থেকে একটা প্রশ্ন এসছে। প্রশ্ন হচ্ছে, মামুনের এত বড় ঘটনার পরও মেহেদী কিভাবে সাহস পেল লায়লার সাথে কোলাবোরেশন করে ভিডিও করার? এটা হচ্ছে মামুন যে সিচুয়েশনে ছিল বা তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, আমাদের মধ্যে তো সেটা নেই। সো আমি শুধুমাত্র আমার কাজের পারপাসে আসলে তার সাথে মেলামেশা, তার সাথে আড্ডা, তার সাথে যে কাজগুলো হচ্ছে, এটা শুধুমাত্র কাজের জন্য। তার মানে কি বলতে চাচ্ছ লায়লার সাথে তোমার প্রেমের সম্পর্ক না? না, লায়লার সাথে অন ক্যামেরায়? না, লায়লার সাথে আমার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই। লায়লার সাথে কোনো প্রেমের সম্পর্ক নাই, এবং এই ছবিটা তোমার মনে হয় যে এটা প্রেমের ছবি না? এটা কিসের ছবি? এটা হচ্ছে সিম্পল একটা পিকচার ছিল, আসলে একসাথে কাজ করি তো। এইটা সিম্পল পিকচার ছিল? হ্যাঁ, আমার জন্য সিম্পল মনে হচ্ছে। এই ছবি তুললে আমার বৌমাকে আগামী 7 জন্ম ধরে পিটাইতেই থাকবে। যে মূলত হচ্ছে যেহেতু আমরা আসলে মিডিয়া সেক্টরে কাজ করি, তো তাছাড়া আমার কোনো বউ নেই, তো এই ধরনের ছবি তোলার পর হয়তো আমার কোনো রকম পেন নিতে হবে নিতে হয় না? হ্যাঁ, ওকে, নিতে হয় না। কথা সত্য। তার মানে হচ্ছে লায়লার বয়ফ্রেন্ড মেহেদী না, বিয়েও করে নাই? না। শিওর? জি শিওর। সারা জীবন শুনছি প্রিন্স মামুন বিয়ে করে নাই, পরে আবার কিন্তু বিয়ে বাড়াইছে। ওকে, লায়লারই আরেকটা প্রশ্ন আছে। বাংলাদেশের তার বয়সী এত সুন্দরী নায়িকা মডেল থাকার পরও মেহেদী কেন লায়লার সাথে বেছে নিল? এটা হচ্ছে আমার বয়সী হয়তো অনেক সুন্দরী অনেক মডেল রয়েছে বাংলাদেশে, আমি তাদেরকে বেছে না নিয়ে ব্লু ফেরি লায়লাকে নিয়েছি এই জন্য যে উনি ওনার সাথে কাজ করে আমি খুব কমফোর্ট ফিল করতেছি, আচ্ছা। এবং ওনার কাজগুলো আমার কাছে খুব বেশি পছন্দ, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি এবং উনি যদি একসাথে কাজ করি তাহলে সেই জিনিসটা বেশি হাইলাইটস হবে বাংলাদেশে। সো এটা আমার জন্য খুব বেনিফিট, এই জন্য আমি এই জিনিসটা বেছে নিয়েছি। ওকে, মামুনের সাথে যে যখন সম্পর্ক ছিল লায়লা, তখন দূর থেকে যে যে ইমপ্রেশনটা ছিল, আসার পরে কি সেটা বদলাইছে নাকি ধারণা বদ্ধমূল হয়েছে? ইমপ্রেশন বলতে কি টাইপ, কেমন? হয় না যে দূর থেকে আমরা জানি যে ওই লোকটা এরকম, আচ্ছা। আদতে তার কাছে যাওয়ার পরে মনে হলো যে না? আমি দূর থেকে আসলে তার ব্যাপারে যতটুকু জানা ছিল না, তার কাছে যাওয়ার পর আমার তার প্রতি আরো বেশি জানা হয়েছে, এবং সেটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। পজিটিভ কিছুই মানে আমি বুঝতে পারছি তার কাছে যে। কখনো ভয় লাগে নাই যে মামুনের সাথে যা হইলো, কেস কাবারি জেল হাজত, এটা যদি আবার আমার সাথে হয়? মামুনের ব্যাপারে যে সকল বিষয়ে কেস বা মামলা দেওয়া হয়েছে, সে হয়তোবা সেগুলোর সাথে অভিযুক্ত ছিল, আমি সেও জানি না। তো যেটুকু শুনেছি অতটুকু অনুযায়ী সে হয়তো অভিযুক্ত ছিল, বাট আমি এই পর্যন্ত আসলে ওই ধরনের কোনো ক্রাইম করতেছি না। তো আশা করি ক্রাইম না করলে অবশ্যই মামলা হওয়ার কথা নয়। আজকে কোনো প্রশ্নে আমার প্রশ্ন না, জাতির প্রশ্ন। আচ্ছা। এই জাতির নাম হচ্ছে হুমায়রা জান্নাত। সে বলছে, আমি মনে করি কচি ছেলেরা তার কাছে যায় টাকার লোভে, কারণ মামুনও তার টাকা পয়সা খাইছে বলে আমার কাছে মনে হয়। তোমার উপর ভাই বড়লোক হওয়ার আশা আছে নাকি?
আমার তো মিলেনিয়ার হওয়ার অনেক ইচ্ছা আছে, তবে সেটা নিজে কাজ করে। সো আমার ফ্যামিলি আমাকে এখনো দেখাশোনা করছে, আমার মা বাবা দেখাশোনা করছে আমাকে। তো ওই দিক থেকে হয়তো বা আমি নিজেও পড়াশোনা করছি, বর্তমানে আরো কাজ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি আমার নিজের কাজের মাধ্যমে নিজে টাকা পয়সা আর্ন করে নিব। তবে কারো কাছ থেকে টাকা আমি ধান্দা বা পলিটিক্স করে নেওয়ার আসলে ইচ্ছা আমার নেই। এটা খুব দুঃখের একটা প্রশ্ন। ওনার নাম দোলা। তো দোলা খন্দকার বলছে যে ভাই আমার বয়স 21 বছর, আমি একটা বয়ফ্রেন্ড পাই না, আর এই বেটিয়ে তো পোলা পাই। অ্যাকচুয়ালি ভাইয়া তুমি কেন গেছলা? তোমার মনে হয় না যে তো বয়স মহিলা তো বয়স্ক আমার চাইতে? প্রশ্নটা কি ছিল? যে তার বয়স 25, সে 21, এখনো সে কোনো বয়ফ্রেন্ড পায় না, আর সে লায়লা কেমনে পাইতেছে তো বয়ফ্রেন্ড? আচ্ছা, লায়লা বয়ফ্রেন্ড পাচ্ছে হয়তো আগে পেয়েছে, কিন্তু আমি তার বয়ফ্রেন্ড না। হ্যাঁ। তবে আগে কি কারণে পেয়েছে সেটা হয়তো বা তার, আমি তার সাথে মিশে বুঝতে পারলাম যে তিনি খুবই উদার মনের মানুষ এবং খুব ভালো মনের মানুষ। উদার মনের মানুষ? উদার মনের মানুষ, তিনি মানুষের সাথে খুব ভালো মিশতে পারে, আচ্ছা। মানুষকে বুঝতে পারে। তো এই জিনিসটা তো অনেকের মধ্যে নেই। মানে মেলামেশার ব্যাপারে সে মানে নেগেটিভলি নিও না, আচ্ছা, মানে হচ্ছে সে অনেক কি বলে আন্তরিক আন্তরিক মানুষ, হ্যাঁ। আন্তরিক মানুষ। তো Okay. ওই দিক থেকে হয়তো বা তার বয়ফ্রেন্ড যারা হয়েছে তারা হয়তো বা তার প্রতি ইমপ্রেস হয়ে তার কাছে গিয়েছে, বাট আমি এটার সাথে যুক্ত নই। এই কমেন্ট হচ্ছে চীনা হালদার। বাহ। আচ্ছা, সে বলছে যে সন্তান বয়সী একটা ছেলে তুমি রোমান্টিক ভিডিও মার বয়সে একটা মেয়ের সাথে বানাও, এটা অসামঞ্জস্য লাগে না? তোমার কি মনে হয় না এগুলো আমাদের পরিবেশ নষ্ট করছে? আচ্ছা। অ্যান্সার কি ভাইয়া? আচ্ছা, এখন আমি যদি, আমার বয়স যদি হয় 20 বছর, না আমার বয়স যদি হয় 40 বছর। অ্যাকচুয়ালি তোমার বয়স কত? হ্যাঁ, আমার বয়স হচ্ছে এখন 23। 23। ওকে, দেন তো আমার বয়স যদি এখন হয় 40 বছর, এবং আমার যদি মনে হয় যে না আমাকে একটু অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা করা উচিত, আমি পড়তে পারি নাই, তাহলে অবশ্যই আমি পড়তেই পারবো। সঠিক। আমি অ্যাডমিশন নিব এবং পড়বো, এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ এবং আমার এটা প্রয়োজন। জি। সো ওই দিক থেকে আমার যদি মনে হয় যে আমার মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে আমার একটা মডেলের সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে, তার এজ 60 ইয়ার্স অথবা 70 ইয়ার্স, যদিও লাইলার 50 ইয়ার্স, তো আমি অবশ্যই তার সাথে কাজ করতে এগ্রি হবো, যেহেতু আমার এখানে কাজটা পারফেক্ট হবে। তো আমি যদি 20 বছরের একজনকে নিয়ে কাজ করি এবং সেটা পারফেক্ট না হয়, অবশ্যই এটা আমার জন্য লস প্রজেক্ট। সো আমি ওই দিক থেকে বিবেচনা করি, আমি 50 ইয়ার্স মানে সেট করেছি, এবং আমি চাইলে 100 ইয়ার্সের সাথেও করতে পারি যদি সেটা আমার কাজের পারপাসে ভালো বন্ডিং হয়। তোমার বয়স হচ্ছে ভাইয়া 23। জি, 23। তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়স হচ্ছে 50 ইয়ার্স, 52। 50 ইয়ার্স, মানে তোমার বাবার বয়সই হচ্ছে লায়লা, এবং তার সাথে তুমি রোমান্টিকতা মারাচ্ছ, এবং তুমি বলতে চাচ্ছ ভাইয়া আমি যে রোমান্টিক ভিডিও বানাচ্ছি এতে সবাই পজিটিভ ভাবে নেওয়া উচিত। সবাই পজিটিভ ভাবে নেওয়া তোমার উচিত, মার এটা চেয়ে বলবো না। বয়সী বড়, বাপের সমান। জি। বলো, ব্যাখ্যা দাও, জাতি কি আচ্ছা, বলবে? এটা হচ্ছে যে মানুষকে আমি পজিটিভ ভাবে নেওয়ার জন্য প্রেশার করব না, বা আমি তারা নেওয়া আমরা উচিত, সেটা পারিও না pressure এটা আমি বলতেও পারি না। জি ভাইয়া। তো আমি আমার কাজ করছি, এটা যদি মানুষ যারা বুঝতে পারবে এবং যাদের কাছে পছন্দ হবে তারা লাইক করবে, যা ডিসলাইক করবে তারা অবশ্যই ডিসলাইকের মধ্যে থাকবে। আমি জানি না এটা প্রশংসা নাকি গালি। আচ্ছা, নাম হচ্ছে মিসেস তানজিলা খাতুন। বলতে ভাবতেই খারাপ লাগে, এত সুন্দর একটা ছেলে, জি। মাথায় খুব ওরা। আমি মাপ চাই। আচ্ছা, আমি এটা এটা পড়লাম। এটা উনি কমেন্ট করেছে, তাই তো? হ্যাঁ, মানে তোমার সিদ্ধান্তের ব্যাপারে সে একমত না যে তুমি তার সাথে কেন মানে এই জন্য এটা আছে ওই। হ্যাঁ। এখন অসুবিধা নেই, আমার তার প্রতি রেসপেক্ট আছে এখনো, কারণ সে কমেন্ট করে আমার ভিডিওটা যে ফুল দেখেই কমেন্টটা করছে, এই জন্য আমি তার প্রতি রেসপেক্ট অলওয়েজ। সঠিক। মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, বাংলাদেশে এতদিন শুনছি সুগার ড্যাডি, এখন শুনছি সুগার মাম্মিও কি তাইলে তোমার হয়ে গেল ভাইয়া? আমার, হ্যাঁ, মানে উনি কি সুগার মাম্মি কি? আমার কোনো সুগার মাম্মি নেই, আর আমি এরকম কোনো সিচুয়েশনের মধ্যেও নেই। এইটা উত্তরটা বোধহয় তুমি দিবা না, এটা লাইলা দিবে। বাট তারপরে তুমি চাইলে বলতে পারো তার নাম হচ্ছে ফেক নাম দেয়া বাগান বিলাস, বলছে খালা কচি পোলা ছাড়া কন্টেন্ট বানাইতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনারা ব্রিলিয়ান্ট, বিশ্বাস করেন আমার মন ভালো হয়ে যায় যখন আমার এটাতে আমার পেজের কমেন্ট পড়ি, কিংবা যে কোনো পেজে কমেন্ট পড়লে মনে হয় বাঙালি রবীন্দ্রনাথ প্রতি ঘরে ঘরে, নজরুল প্রতি ঘরে ঘরে আমাদের। বলেন আপনি এটা অ্যান্সার বলেন, কচি পোলা ছাড়া কি কন্টেন্ট হয় না? কন্টেন্ট মেক করো না, তাই তো? আসলে আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে লায়লা বলেছিল যে তার বয়সী যারা আছে তারাই কন্টেন্টের প্রতি আসলে অতটা অ্যাক্টিভ না, এবং তারা কন্টেন্টটা ওভাবে আসলে ম্যাচ করে তৈরি করতে পারে না, সঠিক। যার জন্য লায়লা ওনাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এবং পাচ্ছে না।
সো ওনাই আসলে কোচি ছেলেদেরকে পাচ্ছে, এই জন্য যে কোচি ছেলেরা আসলে এগুলোর সাথে ইনভলভ বেশি এবং এটার সাথে খুব অ্যাডজাস্ট হচ্ছে তাই। এই লেখাটা সুন্দর, নরিন আফরোজ, সে বলছে এই ছেলেকে জিনে ধরছে। কখনো কি জিন বা কবিরাজের চিকিৎসা নিতে হয়েছে তোমার? ভাই, শিওর? আমি তাবিজ কবজ আছে কোমরে, না, মাথায়? না, না, আমি এই ব্যাপারে Sure? জি, আমি এই ব্যাপারে কিছু বলতেই চাই না। আমি জিনকুত খুব ভয় পাই। আলী সাহেব লিখছে সব সাজানো নাটক, তোমাকে লায়লা ব্যবহার করছে, শালা তুমি বুঝতেছো না, বুঝবা মুইরা গেলে। কি ভাই, কেমনে পারেন আপনি? উফ, বলো, তোমার কি কোনো মনে হচ্ছে লায়লা তোমাকে ব্যবহার করছে একটা ভাইরাল কন্টেন্ট করার জন্য? আচ্ছা, লায়লা ব্যবহার করছে বলতে আসলে কোন কাজে আমি লাগছি আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, এখন যদি আমরা কোনো কাজ করতে গিয়ে যদি একজন আরেকজনকে ব্যবহার করে কাজ হয়, ওটাকে ব্যবহার বলে, তাহলে ওইটা ব্যবহারই। তো ব্যবহার ভালো না খারাপ তাহলে? না, এটা আসলে আচ্ছা, এই যে আপনার যে শোটা, এর মধ্যে কিন্তু আমি এখানে এসে কাজ করতেছি আপনার এখানে। অবশ্যই তো অবশ্যই। এটাকে আমি কি ব্যবহার হলাম নাকি না, কি মনে হচ্ছে এই বিষয়টা? ভাইস ভার্সা, দুই পক্ষের। হ্যাঁ, so আমিও বিনোদন পাচ্ছি, তুমিও বিনোদন আমাদের তো পাচ্ছ। সেম সেম। মানে মজা তুমিও পাইছো, আমিও পাইছি। ওকে, আরো বলি, জি, তোমাদের তাড়াতাড়ি বাচ্চা নেওয়া উচিত? আচ্ছা, অঞ্জন মির সাহেবের প্রশ্ন, বলো। এটা হচ্ছে যে আমরা যদি বিয়ে করতাম তাহলে তো বিষয়টা ভেবেচিন্তে দেখা যেত, ওকে। বাট আমরা তো বিয়ে করছি না, করিও নেই। মানিক আহমেদ বলতেছে, তোমাদের কি মনে হয় না যে জিনিসটা অনেক সমাজ বহির্ভূত এবং অন্যায়? বলো। আমাদের সমাজে আমি এমন কোনো রুলস দেখি নাই যেখানে এখন পর্যন্ত মানে রাষ্ট্রীয়ভাবে কোনো রুলসে নেই যে ছেলে মেয়ে কোনোভাবে বয়স্ক কাজ করা অসুবিধা যাবে আছে, না বা বয়সে আপ ডাউন হলে একসাথে কাজ করা যাবে না, এগুলো লেখা পাই নাই রাষ্ট্রীয়ভাবে কোথাও। ওকে, চলো ভাই, যদি এগুলো তোমাদের এই কন্টেন্ট থেকে কি নতুন প্রজন্ম আসলে কিছু ভালো কিছু শিখবে? বিক্রম রয়, বলো। আচ্ছা, এখন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, আমরা যেহেতু ফেসবুকে কন্টেন্ট করছি, ইউটিউবে কন্টেন্ট করছি, এখান থেকে কিছুটা আর্ন করা সম্ভব। এখন বিষয় হচ্ছে আমাদের যে কন্টেন্টের কোয়ালিটি, এটা যাদের লাইক করবে, এই কোয়ালিটি কন্টেন্ট যারা লাইক করবে, তারা হয়তো এখান থেকে অনেক কিছু শিখতেও পারে। আর যারা এই জিনিসটাকে লাইক করবে না, তারা হয়তো এখান থেকে শিক্ষা নিবে না। ওকে ভাইয়া, আমি তোমার টিকটক নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। যে আমি তোমার টিকটক দেখছি এবং মজার, তুমি হুট করে একজন মানুষে, একটা বাচ্চা দেখলাম ঝুড়ির উপরে লাথি দিয়ে বলতেছো এটা হচ্ছে আমার লেভেল। কিভাবে বলো, বলো না এটা ডায়লগটা? বলতে হবে? হ্যাঁ বলো না, বসেই বলো একটু। এটা আমার লেভেল, পাওয়ার, কোয়ালিটি, মানে একজনের টি শার্ট ছিঁড়ে ফেললাম, এটা হচ্ছে আমার লেভেল, পাওয়ার, কোয়ালিটি। আমি মেহেদি শুভ ভাইয়া, চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি সুপারস্টার। এইটা ছিল ডায়লগ আমার। ওকে, একজনের জামা ছিঁড়ে লেভেল কেমনে হইলো, কোয়ালিটি কেমনে হইলো? এটা বলতে গেলে অ্যাকচুয়ালি ক্রিঞ্জি ছিল, যদি আমি এটা জানতাম তারপরে করেছিলাম। তবে এই ধরনের কন্টেনার আসবে না, এটা অ্যাকচুয়ালি ক্রিঞ্জ টাইপ, বাট ফানিতে নিয়ে আসছিলাম, যে ফান করতেছি, আসলে টপিকটা ছিল ওইরকম। আচ্ছা, এখন এই ভিডিওর মাধ্যমে অনেকে কষ্ট পেয়েছে, সেটা আমি কমেন্ট সেকশন দেখে আমি দেখেছি। তবে তাদের কাছে আমি মানুষকে মারতেছো, রাস্তায় ফেলে দিচ্ছ, তারপরে হচ্ছে কাদার মধ্যে ফেলতেছো, এগুলো সব ছিল স্ক্রিপ্টেড, এগুলো কিন্তু একদম সত্যতা নেই ওভাবে। আমি এগুলো প্ল্যান করে আমি আমার পরিচিতদের সাথে করেছি। তবে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার কাছের কেউই কষ্ট পায়নি, যাদের সাথে কন্টেন্ট আমি করেছিলাম। তবে যারা কন্টেন্ট দেখে কষ্ট পেয়েছেন তাদের জন্য আমি আই এম সরি। বাহ, এই সুন্দর ধরনের কথা। কন্টেন্ট আসবে না ইনশাল্লাহ, আরো পজিটিভ কিছু আসবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার জন্য দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ ফিউচার আমার থেকে ভালো কিছু দেখতে পাবেন। মানে যাদের সাথে কন্টেন্ট বানানো হয়েছে তারা কেউ কষ্ট পায় নাই? না, না, তারা কেউ যারা দেখছে তারা কষ্ট পেয়েছে? তারা কষ্ট পেয়েছে। মারছে মাসের দরদ বেশি। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চেয়েছিলাম। বাহ, মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। কিন্তু এইটাতে আসলে তোমার কি মনে হয় যে কোথাও নেগেটিভিটি ছড়ায়? এখানে নেগেটিভিটি ছড়ায় বলতে কি, যে তুমি কাউকে প্রভোগ করছো কিনা, কোনো কিশোরদেরকে, যে এভাবে তুমি ছিঁড়ে ফেলতে পারো কারো জামা, না, কারো না, লুঙ্গি এরকম ছিঁড়ে কিছু ফেলতে আমি পারো? করতে পারি না। কারণ হচ্ছে এরকমটা যদি কেউ সত্যভাবে করতে চায়, তাহলে সে অবশ্যই অপোজিট পার্সন তার উপর অ্যাটাক করবে, তার ব্যাপারে মামলা করবে, বা তাকে খারাপ দিকে নিয়ে যাবে, বা বকা দিবে, এরকম কিছু ঘটবে। তো আমি যেহেতু আমি তার সাথে কথা বলিনি আগে থেকে যে ভাই আমি এই ধরনের একটা স্ক্রিপ্ট করবো, আপনি কি রাজি? দেন সে রাজি হয় বিধায় আমি করি। আমি কিন্তু প্রশ্ন করে তার থেকে অ্যান্সার নিয়ে তারপর করতেছি। কাউকে ইচ্ছাকৃতভাবে আমি এগুলো কখনো করতে পারি না, সেটাই। অনেকে বলে যে চাঁদপুর জায়গাটাকেই তোমাকে বের করে দেওয়া উচিত, এইটা ওইটা। তুমি পড়ছো এটা, এর কমেন্ট অনেকবার।
কি বলার আছে এটা নিয়ে? আমি আসলে চাঁদপুরের নামটা বেশি নেই এই জন্য যে আমি চাই যে আমার চাঁদপুরটা হাইলাইটস হোক, বাট হয়তো বা আমার ভিডিওগুলো ক্রিঞ্জ হওয়ার কারণে অনেকে ভাবতেছে যে এটা আসলে ঠিক হয়নি আমার। তবে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই ধরনের ভিডিও আর নিয়ে আসবো না। তবে ইনশাল্লাহ আমি চাঁদপুরের জন্য খুব ভালো কিছু করবো ফিউচারে, এবং আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি নিজেও চাই আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না। ক্রিঞ্জ কন্টেন্ট তার মানে তুমি ইচ্ছা করে করছো, জি, এটা আমি ইচ্ছা করে করেছিলাম যেন সমালোচিত হয় এবং মানুষ দেখে। সমালোচিত আর আলোচিতের বিষয় আমি করি নাই, আমি ফান করে করেছিলাম যে আমি এটা করছি শখের বসে, জাস্ট এটা ছিল শখের বসে। ওকে, চলো আরো অনেক কিছু আছে। মামুনের মতো তোমারও কি সেলুন দেওয়ার ইচ্ছা আছে এই ব্রেকআপ শেষ হওয়ার আমার পর? অলরেডি একটা সেলুন আছে। ও অলরেডি? জি, অলরেডি একটা সেলুন আছে, সেটা আমি আগে দিয়েছিলাম। বলো কোথায় কি? ওটা হচ্ছে এমএসবি সেলুন, আর এমএসবি পুনরূপটা ছিল মেহেদি শুভ ভাইয়া। এটি অবস্থিত ঢাকা সাভার ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কিছুটা সামনেই, ওই চারাবাগ বাজারে অবস্থিত সেলুনটা। ওকে ফাইন। লায়লার সাথে কাজ করার পরে বা কাজের সময় তোমাদের রোমান্সে কখনো অসুবিধা হয় কিনা, যে একটু বড় লাগে কিনা বা? না, আমি এটা কখনো ফিল করি না, কারণ হচ্ছে লায়লার যে কথাবার্তা, তার যে হার্ট, এটা খুবই এখনো বাচ্চাদের মতোই, এটা আমি ফিল করছি রিয়েলি। হ্যাঁ, মানে হচ্ছে যে তাকে সে বলে যে আমার 50 ইয়ার্স ওল্ড, বা সবাই বলতেছে যে সে তো এখন বুড়ি হয়ে গেছে এমন কিছু, বাট আসলে আমি তো তার সাথে কাজ করছি, বা আমাদের সেটা যারাই কাজ করছে একসাথে, আমরা বুঝতে পারি যে তার আসলে মনটা এখনো বাচ্চাদের মতো। তার মনটা এখনো, সে চাইলে আরো বহু বছর কাজ করতে পারে। কি কাজ করতেছো একসাথে? একসাথে আমরা যেমন শুটিং করছি। কিসের শুটিং? বিভিন্ন মিউজিক ভিডিও নিয়ে আসতেছি। কতগুলো মিউজিক ভিডিও? দুইটাই নিয়ে আসতেছি এখন পর্যন্ত দুইটা মিউজিক ভিডিও? কার গান? সেটা এখন বলা যাবে না। আচ্ছা, যেটা এখন হাইডে থাকবে সেটা পরে। আর হচ্ছে আমাদের কিছু ব্রাইডাল শুট দেখতে পেয়েছিলেন, ওইটা আমরা করেছিলাম। এই ধরনের কাজগুলো কোন ব্র্যান্ডের? এটা ছিল ব্লুবেরি একটি পার্লারের এই শুটটা ছিল। আচ্ছা, ওকে। আব্দুল্লাহর প্রশ্ন, যদি আমি জানি না প্রশ্নটা আসলে আমার করা ঠিক কিনা, যে শুধু কি ভাইরাল হওয়ার জন্য এই সব কিছু, নাকি এর মধ্যে কোথাও শরীর ছিল? আবার প্রশ্নটা? শুধুই কি ভাইরাল হওয়ার জন্য এইসব কিছু, নাকি এর মধ্যে কোথাও শরীর ছিল? শরীর বলতে ফিজিক্যাল কোনো রিলেশন? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দিস নট মাই কোশ্চেন, দিস ইজ আব্দুল্লাহ নামে একজন কোশ্চেন। আচ্ছা, এই ধরনের কিছু না। উনি আসলে যে প্রশ্নটা করেছে, আমি এটার অ্যান্সারটা হচ্ছে যে এরকম, যে আমরা শুধুই কাজের পারপাসে আসলে এগুলো করা। আমরা শুটিং এর পর আমরা টোটালি দূরেই থাকা হয়। পিজা খাইতে যাই? পিজা খাইতে যাই বলতে না, ওটা ওই শুটিং বা কোনো একটা ইনভিটেশন থাকলে আমরা আসলে ওটা জয়েন করি। বাট এমনি ওর বাসায় ওর একটা ফ্রেন্ড বসে আছে, আমরা দেখাইতে পারতেছি না, কাজের হাসতেছে, উত্তর শুনে। কাজের পর সে বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই, আমি আমার অন্যান্য কাজে মনোযোগী হই। দুইটা মিউজিক ভিডিও শুট করতে কয়দিন লাগছে? দুইটা মিউজিক ভিডিও শুট করতে, হ্যাঁ, না 2 দিন না, 3 দিন না 4 দিন, 2 weeks এর বেশি, 2 সপ্তাহ বেশি। আমরা ছোট ছোট ক্লিপ করে আগাচ্ছি তো, তাই। সিনেমার বাজেট ওটা তো হয় না। না, আমাদের বাজেটটা খুব কম, বাট টাইমটা আসলে আমরা ম্যাচ করতে পারি না, তাই একটু 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 করি। যেহেতু আমার স্টাডি আছে, এনাদার অনেক কাজ আছে, সো আমরা একটু টাইম পেলে একটু করি। আবার যেহেতু অনেক ব্যস্ত, এই জন্য 2 দিনে শেষ না করে 2 সপ্তাহ শেষ করছি। বা আমরা চাইলে একটা মিউজিক ভিডিও 1 মাসে করতে পারি, অল্প অল্প করে। এটা শখের জিনিস তো, এগুলো শখ। মিললো না কথাটা। আমি ব্যস্ত, এই জন্য একটা ভিডিও 1 মাস ধরে বানাচ্ছি। হ্যাঁ, আমি ব্যস্ত হইলে তো একটা ভিডিও 6 ঘন্টা শেষ হয়ে যাবে। না, আমি চাচ্ছিলাম যে একটু গ্যাপ হাফ টাইম এই টাইপ করে আমি কাজগুলো মিলতাছে না। তাহলে কিভাবে মেলানো যায়? ডাল মে বহুত কুছ কালা হ্যায় ভাই। লাল কাছ থেকে কোনো টাকা পয়সা নিছো? না, এমন কোনো টাকা পয়সা আমি নিই। 3 সেকেন্ড চুপ করেছিল। হ্যাঁ, আমি ভাবতেছিলাম যে কোনো সময় খাবার কিনতে গিয়ে ও আমাকে দিয়েছিল না কিনা, যে শুভ একটা পানি নিয়ে আসো, এরকম হইতে পারে। বা আমি তাকে বলতে পারি যে লাইলা একটা পানি নিয়ে আসো, ওই সময় দিই না আমরা 20 টাকা বের করে যে পানি নিয়ে আসো, এরকম কিছু ঘটেছিল কিনা। বাট না, এরকমও ঘটে নাই, তাই 3 সেকেন্ড লেট হলো। কোনো গিফট? গাড়ি টাড়ি নেও নাই তো আবার মামুনের মতো? না, এমন কিছু না। তবে আমি বিস্কিট নিয়েছিলাম। হ্যাঁ, বিস্কিট, হ্যাঁ। সোনার বিস্কুট? না, নর্মাল বিস্কিট। নিসলা না দিসলা? না, আমি নিয়েছিলাম বিস্কিট, খাওয়ার। লালার কাছ থেকে গিফট নিচ্ছে বিস্কুট? ও দিয়েছিল যে বিস্কিটটা খাও, এটা আমি গিফট হিসেবে নিয়েছি। এটা তো খাওয়ার জিনিস। হ্যাঁ, এটাই গিফট হিসেবে নিয়েছিলাম। ও মানে তোমার কাছে এখন পর্যন্ত ইনভেস্ট হচ্ছে শুধু বিস্কুট পাইছো, আর একজন গাড়ি নিয়ে গেল, কুত্তা নিয়ে গেল, সেলুন হয়ে গেল, কত কিছু হয়ে গেল। আসস কেমন পয়সা শয়তান বেটা। এটা হচ্ছে যে আমি ওটাই গিফট হিসেবে নিয়েছি, এটাই জাস্ট বললাম। ওকে। তোমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল ভাইয়া? আমার এইবার যদি মিথ্যা কথা রসুল পড়ে যাবে কিন্তু। কখনো তারে নিয়ে স্বপ্ন দেখছো? স্বপন আহমেদের প্রশ্ন। কি ধরনের স্বপ্ন সেটা? রাত্রে ঘুমের মধ্যে? না, এরকম কোনো স্বপ্ন দেখিনি।
কিন্তু এটা তুমি মিথ্যা কথা কইলে, কারণ তুমি যখন কান টাচ করছো এটা হচ্ছে সায়েন্স। মানুষজন মিথ্যা কয় তখন হচ্ছে নাক ইয়ে করে আর এদিকে টাচ করে, তার ইচিং হয়। না না না, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। স্বপ্ন দেখিনি, হ্যাঁ, সত্যি কথা। তোমাদের সম্পর্ক কতটা গভীর? আমাদের সম্পর্ক কোনো গভীরই না, আমাদের সম্পর্কটা হচ্ছে জাস্ট উপরে আপরে উপরের পার্টে ভাসমান। হ্যাঁ ভাসমান, জি, কোনো গভীরতা নেই। না কোনো গভীরতা নেই। বাহ। মানে আমি জানি না মিথ্যা বলার জন্য কোনো কোচিং সেন্টার আছে কিনা। আমার মনে হচ্ছে সেই ইউনিভার্সিটিটা কোথায় যেখানে কোর্স করার পরে এইরকম একটা ছবি তুলেও বলা যায় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এবং এটা শুটিং এর ছবিও না। আমি জানতে চাই, আমি শিখতে চাই। আমার মিথ্যে বলতে গেলে আমার চোখ মুখ লাল হয়ে যায়। তোমার কোমর কত ভাইয়া, কয় ইঞ্চি? আমার 29, অনেক স্লিম। আর ওনার? ওনারটা আমি জানি নাই, ওনারটা আমি মাপি নাই। এটা কেমন লাগে বলো তো, যখন সবাই বলতেছে যে একটা মার বয়সী মেয়ের সাথে, মারছে না বাপের বয়সী মেয়ের সাথে প্রেম করতেছো? আমি কমেডিগুলো দেখি না ঠিক করে, এটা আমার কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো পড়িই নেই কখনো। কি বলো? হ্যাঁ, আমি নর্মালি আমার সামনে পড়লে ওকে, নাহলে আমি এগুলো দেখি না, কমেন্ট দেখি না। কবে থেকে এই অভ্যাস হয়েছে? আমি কখনোই দেখি না আগে থেকেই। যখন থেকে কন্টেন্ট বানানো শুরু জি, করছো? আমি কখনো কমেন্টই দেখি না আমার কে কি বললো। ওকে। জি, হাউ ইট স্টার্টেড ব্রাদার? এই যে এইটা আমার লেভেল, এই লেভেলিং শুরুটা হইলো কেমনে? এই লেভেলিং বিষয়টা হচ্ছে কি, আমি তো 2021 সাল থেকে কন্টেন্ট নিয়ে কাজ করছি। তো আসলে কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তারা অনেকের ইচ্ছা হয় যে আমার ভিউজটা বেড়ে যাবে, সবারই। বা লাইক হবে অনেক বেশি। এটা হচ্ছে একটা আসলে ছোটবেলার এটা পোলাপান বা আমরা মানুষের জাস্ট ইচ্ছা হয় যারা কন্টেন্ট নিয়ে কাজ করে। তো আমিও চাইতাম যে আমার ভিউজ লাইকস বেশি পড়ুক। তো আমি বিভিন্ন টাইপ কন্টেন্ট মেক করেছি, পজিটিভ, নেগেটিভ, স্টাইলিশ, বিভিন্ন টাইপ কন্টেন্ট মেক করার পর দেখলাম যে না, ওগুলো কাজ হচ্ছে না, ওটা ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, ভালো জিনিস বাইরে কেউ দেখে না, ভালো দেখে না, তারপরে অনেকে স্মার্ট জিনিসও দেখে না বা রেঞ্জও দেখে না, অনেক সময় এক একটা দেখে না। তো আমি প্রত্যেকবারই চেয়েছিলাম যে না, আমার ভিডিওটা হাইলাইটস হোক, এরকম আমার ইচ্ছা ছিল। তো আমি বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট এইভাবে সিলেক্ট করে করে একটা, এটা হয় না এটা ক্যান্সেল, এটা হয় না এটা ক্যান্সেল, চাইলে পজিটিভও করতে পারি, চাইলে নেগেটিভটাও পারি। আর আমার ইন্টেনশন ছিল যে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব ফিউচারে। তো আমি আমার ওই ইচ্ছাতে ঠিক জাস্ট লক্ষ্যটা স্থির করে রেখে আমি জাস্ট রাস্তাটা চেঞ্জ করতেছিলাম যে কোনটা কাজ হয়। তারপর দেন যখন দেখলাম যে এই যে টি শার্টটা ছিঁড়ে ফেলে লেভেল, এটা বললে না, এটা ভিউজটা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে। তো আমার কাছে মনে হলো যে না, এটা কি পয়েন্ট। সো এটাই আমার রোড লাইন। দেন আমি এই রোড লাইনে এগিয়ে গেলাম। দেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছিল। সো আমি যত কিছু করি ভাই, আমি এই যে অডিয়েন্সদেরকে এটা বলবো যে আপনারা একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আমাদের থেকে ভালো কিছু পাবেন। বাট আমার সাথে রাগ করবেন না প্লিজ, একটু ওয়েট করতে হবে ভালো কিছু নেওয়ার জন্য। আশেপাশে বন্ধু বান্ধবরা কখনো মানে ভুল বোঝে কিনা যে কি করতে? না, আমাকে ভুল বুঝে না, কারণ তারা ভাবে যে আমি যে কাজগুলো করি এটা বুঝে শুনে করি, এটা তারা মনে করে। আর তারা আমাকে খুব সাপোর্ট করে, এটা সবাই করে। হ্যাঁ, একবার নাকি মারপিট হয়েছিল এই নিয়ে? না, আমার সাথে আমি কখনো মারপিটের মধ্যে পড়ি নেই, ওকে, আর ইনশাল্লাহ পড়বো না, আমার মধ্যে এগুলো কখনো ঘটে নেই। ওকে ব্রাদার, আমি লাস্ট প্রশ্ন, যে জি হয় কি যে খুব কন্ট্রোভার্সিয়ালিটি থাকে যেখানটায়, জি খুব আলোচনা সমালোচনা, লালাপা যা করে তাই নিয়েই তো আমি তার পছন্দ করি, তার বক্তব্য আমার পছন্দ, কথা বলে জি খুব গুছায় কথা বলে, ম্যাচিওর মানুষ, খুব গুছায় সুন্দর শব্দ চয়ন করে, আমি খুব পছন্দ করি তার এই অংশটুকু। কিন্তু মামুনের সঙ্গে জড়ানোর পরে অনেকগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত, এবং একটা মানুষের তার সাথে কাজ করতে গেলে, মিশতে গেলে, একটা যে কোনো রকম সম্পর্ক হইতে গেলে অনেক প্রেশার কাজ করে, প্রিসেট সেন্সরশিপ কাজ করে, করব না, কি হইতে পারে না পারে। তোমার কখনো এগুলো মনে হয়েছে? বিষয়টা হচ্ছে আমি আমার কাজটাকে অনেক বেশি ভালোবাসি। আমার যে সেক্টরে আমি কাজ করছি এটা খুব বেশি ভালোবাসি, আর এটা ভালোবাসার জায়গা। তো হয় কি, অনেক কিছু মানে এইসব না জিনিসটা আমি ভাবি নাই। মানে আমার কাছে আমি কাজটার দিকে ফোকাস দিয়েছি এবং আমার মনে হচ্ছিল যে না, আমার কাজটা ভালো হচ্ছে, এই জায়গাটাতে কাজ করলে আমার কাজটা ভালো হচ্ছে। বাট তার পার্সোনাল লাইফ বা তার ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে আমি এগুলো দেখি না, কখনোই দেখি না। আমি এটা কখনো মাথায় আনি না, এটা তার পার্সোনাল বিষয়, আমি এগুলো চিন্তাও করি না। বাট আমি আমার কাজটাকে দেখেছি এবং কাজ অনুযায়ী, মানে কাজ পর্যন্তই আমার সীমাবদ্ধতা। দেন আমি অ্যাকচুয়ালি যখন আমি যদি কোনো স্টেপ এটা ক্রস করে নিউ কোনো স্টেপে পাড়া দিতে যাব, তখন হয়তো আমি অনেক কিছু চিন্তা করতে পারি ওই স্টেপ অনুযায়ী। বাট এখন পর্যন্ত আমার ভাবার প্রয়োজন হয় না, মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন নেই, কোনো কিছু ভাবারই প্রয়োজন নেই। কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
তো তোমাদের জি জি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে তো প্রেম খুব বেশি দূরে না। প্রেম দূরে না, যদি সেই প্রেমের কাছাকাছি চলে যায় বা প্রেমটা হয়ে যেতে 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 নেয়, তখন হয়তো বা আমি ওই স্টেপে পাড়া দেওয়ার আগে হয়তো অনেক কিছু ভাবতে পারি, সেটা হচ্ছে সেই স্টেপ অনুযায়ী। বাট এখন পর্যন্ত আমি যেই স্টেপে আছি, আশা করি এখানে ভাবার কোনো প্রশ্নই আসে না। আশেপাশে এই ধরনের ভাবা চিন্তা না করাটাই বেটার। ওকে, এখন পড়ছো কোথায় ভাইয়া মেহেদী শুভ? এখন আমি পড়ছি শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, এটা হচ্ছে শান্তিনগর মোড়ের পাশেই। ওখানে আমি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আর 1 বছর আছে পড়ালেখা। জি জি। ইনশাল্লাহ, উইশ ইউ অল দ্য বেস্ট ব্রাদার। দোয়া করি যেন সব ঠিক থাকে। জি ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন। আর আমি অডিয়েন্সকে অলওয়েজ এটাই বলবো যে যারা আসলে আমার ওল্ড যে ভিডিওগুলো দেখেছেন, সেটা নিয়ে যারা আসলে কষ্ট পেয়েছেন বা আমাকে আপনার যেই চোখেই দেখেছেন, তবে আমি বলবো যে ওই দিকটা থেকে একটু বেরিয়ে আসলে হয়তো বা আমার জন্য ভালো হয়, আপনারা হয়তো বা খুশি হবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনারা আমাকে একটু দোয়া করবেন আর আমার জন্য ভালোবাসা রাখবেন। যদি আমি নেগেটিভ বাজে কোনো কন্টেন্ট করি, সেটার জন্য যে গালাগালি বা আপনাদের মন থেকে যে দুঃখ প্রকাশ করেন, এটার জন্য আপনাদেরকে আমি রেসপেক্ট করি, কারণ এটা আমার কাজের জন্যই আমি ফলটা পেয়েছি। এবং আমি আশা করবো যে আপনারা আমার জন্য দোয়াটা তখনই করবেন যখন আমি ভালো কিছু করবো, এবং ইনশাল্লাহ আমি নিয়ে আসবো ভালো কিছু।